ডেকে বলল, আবু বকর দরজা খুলে দাও, আমি নবী লুকাইবার নবী নয়, সত্য নিয়ে কোরআন নিয়ে এসেছি। লক্ষ মানুষের সামনে আমি রহমাতুল লিল আলামিন প্রমাণ করব ইসলাম সত্য, কোরআন সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডেকে বলল, আল্লাহ আমি যখন মাথা উপরের দিকে উঠাইলাম, কাওয়াইমুল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে আমি আদম আরশে আজিমের প্রতিটা পায়ার মধ্যে কালিমা লেখা দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ কত মায়া করে, গভীর মনোযোগ। 17 মাস পর্যন্ত নবী আমার আল্লাহর হুকুমে খানায় কাবা থেকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। কিন্তু নবীর মন চায় আমি আবারও খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর কাছে বলে না, কিন্তু মনে মনে নবীজি চায় আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। 17টি মাস পর্যন্ত নবী আল্লাহর হুকুম পাইয়া মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। আমার নবীর মনটা চটপট করে, আহা আল্লাহ যদি রে আবার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম করত, কত ভালো লাগতো। মসজিদে কিবলাতাইনের মধ্যে আমার নবী সাহাবীদেরকে পিছনে নিয়ে নবী নামাজের ইমামতি করতেছে। আহা নবী মনে মনে চায় আল্লাহ যদি খানায় কাবার দিকে আবার আমার মুখটা ফিরাইতে বলে। নবীর মন অন্তরের চক্ষু দিয়া বারবার উপরের দিকে মায়ার তাকানো তাকায়। শানের সালাত কাকে বলে রে? আমার নবীর শান, আমার নবীর ইজ্জত আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে নামাজের ভিতরে সূরার আয়াত নিয়ে যাও। মারহাবা কন্যা। জিবরাইল কোরআনুল কারীমের আয়াত সূরা বাকারা 146 নম্বর আয়াত। সম্ভবত আমি হাফেজ না, আপনারা দেখে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, বলো আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। ও বন্ধু, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধু, কদ আমি অচিরে তাকিয়েছি, নারা আমি লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ কর না। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, সামা মানে আকাশ। আপনি বারবার বারবার আকাশের দিকে মায়ার নজরে তাকাইতেছেন গো বন্ধু। আপনার এই তাকানোটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের জোয়ার, প্রেমের দরিয়ায় ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার। আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। হাবিব, ও হাবিব, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুতরাং আপনি এই নামাজের ভিতরেই মসজিদে আকসা থেকে খানায় কাবার দিকে ফিরে যান।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার নামাজের রুকুতে আছেন, এই সময় আল্লাহ আয়াত নাজিল করেছে, আপনি ফিরে যান নামাজের ভিতরে খানায় কাবার দিকে। আমার নবীজি এইভাবে রুকু অবস্থায় খানায় কাবার দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে করবেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে নবীর সম্মান বুঝাচ্ছি, আলহামদুলিল্লাহ কর না, আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। নবী আমার নামাজের ভিতরে ঢুকে ফিরে গেছে। সাহাবীরা কয় নবী যেই দিকে ফিরেছে আমরাও ফিরবো, সুবহানাল্লাহ কর না, আর জোরে কর না। কিন্তু মুনাফিকদের চিন্তা, মুহাম্মদ মনে হয় নামাজে ভুল করেছে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, নবীর শান আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। এমন নবীকে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করত না। সুবহানাল্লাহ কোন। যিনি জমিনের উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, আল্লাহ চন্দ্র দুই টুকরো করে দিয়েছে। এই রজবের চাঁদে সবে মেরাজ কবে গেছে? হ্যাঁ মাশাআল্লাহ, তো খবর রাখে। যেই রাত্রিতে আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছেন, মারহাবা কন্যা, বেহেশত দেখাইছে, দোজখ দেখাইছে। নবী আমার আরশে আজিমে যখন পৌঁছে গেছেন, আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে মিষ্টি নেয়, আম নেয়, জাম নেয়, কলা নেয়, এই সেই ইত্যাদি ইত্যাদি, ঠিক না বেঠি? জামাই শ্বশুর বাড়িতে গেলে আরো বেশি নিতে হয়, নয় বউয়ের আদর পাইবেন না, কথা কোন ঠিক নেই। আল্লাহ ডেকে কয়, বন্ধু আপনি যে আমার বাড়িতে এসেছেন আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। খালি হাতে আসি নাই, আমার উম্মতের জবানি বদনি যত ইবাদত আছে সবকিছু গাঁটুরি বেঁধে আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ কয়, বন্ধু আমি খুশি হয়ে গেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ আমার নবীকে সালাম দিলেন, আর নবী আমার ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, ওই সালামের মধ্যে সমস্ত ওলিদের নাম স্মরণ করে ফেললেন। মারহাবা কন্যা। আল্লাহ ডাকতেছে, বন্ধু আমার কাছে আসেন। আমার নবী আসলেন, আরেকটু আসেন, আরেকটু আসলেন, আসেন বন্ধু কাছে আসেন। এত নিকটে গিয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই দনকের গোড়া তীর টান দিলে যেমন কাছাকাছি এসে যায়, আল্লাহ কয় আমার হাবিব আমার আরো বেশি কাছে এসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, ফিরার পথে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বিশাল লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না। আমার নবী যখন জমিনের মধ্যে এসেছে, বন্ধুরে আমার মুসা কালিমুল্লাহর সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে। নামাজ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত এনেছে। আমার নবীজি এসে মক্কার জমিনে এসে সকলকে বলতেছে, গত রাত্রে আমি নবী মেরাজে গিয়েছি। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা ডেকে বলে, মুহাম্মদ তুমি বাটপারি করতেছ, মিথ্যা বলতেছ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিককে নবী বলল, আরে সিদ্দিক আকবর, গতকালকে রাত্রে আমি মেরাজে গিয়েছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যাহা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ। আবু জাহেল কয় মানতে পারি না। হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা তাকে চিঠি লিখলেন, মুহাম্মদ আব্দুল্লাহর ফোলা সাধারণ একটা মানুষ, নাউজুবিল্লাহ কোন আন্দাজে কি বলতেছে, সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে বোরাকি করে সিদরাতুল মুনতাহায় গিয়েছে, রফরফ নামক বাহনে করে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছে। না না না, ও হাবিব বিন মালিক, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মিথ্যা বলতেছে, নাউজুবিল্লাহ কোন। আপনি আসেন, সে জালিম একজন লোক, অত্যাচারিত লোক, বাপ দাদার ধর্মের মধ্যে সুলকানি মেখেছে। হাবিব বিন মালিক ভয় পেয়ে গেছে, মুহাম্মদ কত বড় জানি জালিম বাদশা, নাউজুবিল্লাহ কোন। আমার নবীর বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে, খোলা তরবারি নিয়ে এবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। আবু জাহেল হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের চেয়ার বানাইছে, নিজের জন্য রূপার চেয়ার বানাইছে। হাজার হাজার মানুষের সামনে আমার নবীজিকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। স্বর্ণের চেয়ারের মধ্যে, রূপার চেয়ারের মধ্যে বসে আছে। আমার নবীকে খবর পাঠাইছে, হাবিব বিন মালিক এসে পৌঁছে গেছে, স্বর্ণের চেয়ারে বসে আছে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আজকে আমার নবীর থেকে ইন্টারভিউ নেওয়া হবে, নবীকে মিথ্যা প্রমাণ করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সৈন্য পাঠাইছে আমার নবীকে ধরে আনার জন্য। নবী আমার রুটি দিয়া শুকনা খেজুরে খাচ্ছে। সৈন্যরা যাইয়া ঘরের দরজা টোকা দিয়েছে, মুহাম্মদ দরজা খোলো। আমার নবীজি কাফেরদের কর্কশ ভাষা শুনতে পেয়েছে। আমার নবীজি শুকনো রুটিটা হাত থেকে ছেড়ে দিয়েছে। নবী আমার ডেকে বলল, আবু বকর দরজা খুলে দাও। আমি নবী লুকাইবার নবী নয়, সত্য নিয়ে কোরআন নিয়ে এসেছি। লক্ষ মানুষের সামনে আমি রহমাতুল্লিল আলামিন প্রমাণ করব ইসলাম সত্য, কোরআন সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের কান লাগাইয়া শোনেন, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসে আছে। আজকে আমার নবীকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, বেইজ্জতি করবে, ইসলামটাকে ভুল প্রমাণ করবে। নাউজুবিল্লাহ কোন। ইজ্জতের মালিককে সবাই বলেন, সম্মানের মালিককে। আল্লাহ কাপার মানা আলম নাশরাহ লাকা সদরক मंसूबे है जिसे वरफ़अना लक दिक्रक, जिस जाते कुरान, जिस जाते कुरान में भी जिक्र जोली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बोलन बोलन, मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। जिस जाते कुरान
जिस जाते कुरान में भी जिक्र जोली है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलन मेरा नबी मेरा नबी मेरा नबी है। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেরেরা আপনাকে মারার জন্য হাবিব বিন মালিক সহ আবু জেহেল সৈন্য পাঠিয়েছে গো নবী। আমার নবী কয়, চিন্তা করিও না, আমি রহমাতুল লিল একা নয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ধৈর্যশীল, আমার সাথে আল্লাহ আছে। এই আবু বকর, তুমি চিন্তা করিও না, ঘরের দরজা খুলেছে, মুহাম্মদ কোথায়ও লুকাইতে পারবা না, কোথায়ও দৌড়িয়ে যেতে হবে না। নবী আমার ডেকে বলে, রে আমি লুকিয়ে থাকার নবী নয়, আমি লুকাইবার নবী নয়, আমি যাব ময়দানে, প্রমাণ করব ইসলাম সত্য, কোরআন সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রওনা করেছে। যাওয়ার পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কাফেরদের সাথে কোনো বিশ্বাস নাই গো নবী। আপনি যদি ময়দানের নিকটে চলে যান, হতে পারে তারা আপনাকে তীর নিক্ষেপ করবে। কথা গণ ঠিক নেবে ঠিক? নবী গো, আপনাকে বল্লভ নিক্ষেপ করবে। হুজুর, আমি আবু বকর আপনার সামনে সামনে যেতে চাই, অনুমতি দেন। আমার নবীজি বলল, অনুমতি দিলাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে যায়, আমার নবী পিছনে পিছনে আসতেছে, তার পিছনে তার সামনে সৈন্যরা। রহমাতুল লিল আলামিন নবীজি ময়দানে যাচ্ছে। যেতে 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 কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পিছনের দিকে তাকাইলো, আমার নবী আসতেছে। এবার আবু বকর সিদ্দিক যেই মাত্র পিছনের দিক থেকে তার মাথাটা মুখটা সামনের দিকে ফিরাইলো, ডেকে বলতেছে, দুনিয়ার মানুষের, যেই নবীকে আমি পিছনে দেখতেছি, সেই নবীকে আমি আবু বকরের সামনে সামনেও দেখতেছি। আরেকটু যখন না, ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফ প্রমাণ করে, আমাকে আপনাকে যেদিন কবরের মধ্যে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা, আপনাদের এখানে পড়ে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, নবীর নামে বিসমিল্লাহ বলে কবরে শোয়ায়। যেই দল করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দলে করেন না কেন, নবীর দলের নাম নিয়েই কিন্তু কবরের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন করব, মার রাব্বুকা ওয়া মান দীনুকা। কয়টা প্রশ্ন? সবাই বলেন না কয়টা? দুইটা বলছি। মার রাব্বুকা এক নম্বর প্রশ্ন, রব্বি আল্লাহ অ্যানসার, মা দীনুকা ধর্ম কি তোমার, অ্যানসার দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। প্রথম পরীক্ষা, দ্বিতীয় বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হলো বার্ষিক পরীক্ষা। ফাইনাল পরীক্ষা হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। যদি এই প্রশ্নে, এই পরীক্ষায় পাস করতে পারেন, আপনি পাশের রেজাল্ট পাবেন। আর যদি পাস না করেন, আপনি উপরের ক্লাসে উঠতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন নবীকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। দুনিয়াতে যদি নবী চিনেন, কবরের নবী চিনে বলবেন,
হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়। আসেনি কথা কোন কিয়ামে বাধা দেয়, একদল আসেনি মিলাদে বাধা দেয়, জানাজার নামাজের দোয়াকে বেদাত বলে। কথা কোন আপনাদের এলাকায় আসেনি, এখন নতুন করে আসতেছে আর কি। কিন্তু এগুলা ছিল না বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে, নাসিরউদ্দিন সিপাহসালার পরে, যিনি এই সুন্নিয়াতের জন্য ক্লান্ত পরিশ্রম করে। দুই হাত তুলে বলেন কার কার বিশ্বাস, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক। সেই কষ্টের অর্জিত সুন্নিকে, সঠিক দলকে আজকে আমরা ধরে রাখতে পারি না। প্রত্যেকটা মহল্লার মধ্যে কিছু কিছু মুখালেফপন্থী বাতিলরা ঢুকে যাচ্ছে, ফতুয়া দিচ্ছে মিলাদ না যায়, জানাজার নামাজের পর মুনাজাত না যায়। যেটা তো জিন্দা মানুষের শত্রু, আমি মনে করি মরা মানুষেরও শত্রু। একটা মরা মানুষ তিনি দুনিয়ার জমিন থেকে টাকা পয়সা দন দৌলত কিছুই চায় না, চায় কি? সবাই বলেন না কি চায়? কিন্তু হাদিসে পাকে এসেছে, সহি হাদিস, এটা মুসলিম শরীফে হাদিসটা আসে, আল্লাহর রাসূল বলেছে যে তোমরা একজন মাইয়েতের নামাজের জানাজার পরে ফা আখলিসু লাহু দুআ, দুই হাত তুলে ওই মাইয়েতের জন্য তোমরা দোয়া করো। আর জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু সেই দোয়াকে এখন বেদাত, শিরিক বলতেছে একদম। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবারা আমার, তারা সুদের সাথে জড়িত আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? সুদ খাওয়া যাবে? সবাই কোন সুদ খাওয়া যাবে? আল্লাহ কোরআন স্পষ্ট ভাবে ইমানদারদেরকে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদাররা, তোমরা পবিত্র আমার দেওয়ার রিজিক থেকে পবিত্র রিজিক ভক্ষণ করো। সুবহানাল্লাহ। কোন কুলু মানে খাও, মিন তাইয়্যিবাতি যাহা দিয়েছি পবিত্র, এর মধ্যে হারামও আছে হালালও। সুদটা হারাম, কষ্টের অর্জিত ইনকাম হালাল। আল্লাহ বলেছে মিন তাইয়্যিবাতি, পবিত্র খাবারটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আমার ইবাদত করে থাকো। কিন্তু দেখা যায় মাশাআল্লাহ ইবাদতও করে, সুদও খায়। কথা কন না? এই সুদগুলো ছোট্ট একটা ওয়াজ মনে পড়ে গেছে, বইলা ফেলাইতাম নি নাকি? আপনাকে মনে কষ্ট, মনে কষ্ট নিলেন, কিছু আসে যায় না। দাওয়াত একবারে দিছি, এবার পরেরবার দাওয়াত দিলে দেন, না দিলে নাই, কিন্তু সঠিক কথাটা বলে যাব। কি কন? সুদখোরের দাওয়াতের আমাকে দরকার নাই। হালাল খান, কম পয়সা দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সুদখোরের দাওয়াতেরও কোনো দরকার নেই। একজন সুদখোর, উনি আহা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন মসজিদের মধ্যে, তো ইমাম সাহেব কয়, ভাইজান, ও ভাইজান। জি হুজুর, এই আমরা সারাদিন দেখি মসজিদের মধ্যে নামাজ কালাম পড়েন, তসবিহ টানেন, আপনি কোনো কাম কাজ নাই নি? হুজুর না, কোনো কাম কাজ নাই। তো সংসার চালান কেমনে? বাবার দেওয়া কিছু সম্পদ ছিল, জমি জামা ছিল, বিক্রি করে 30 লক্ষ টাকা পাইছি। আচ্ছা 30 লক্ষ টাকা কি করছেন? কয় সুদে লাগাই দিছি। ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর হুজুর নাউজুবিল্লাহ একটু পরে রাখেন না কেন? আমি তো নিজের নামে রাখি না, আমার বউয়ের নামে রাখছি। প্রতি মাসে 30 লাখে 30,000 টাকা পায়, যত গুনাহ হয় বউয়ের গুনাহ হয়। আর আমি আপনার পিছনে ইবাদত বন্দিগি করি, তাসবিহ টানি, আমার ইবাদত আর বউয়ের সুদের 30,000 টাকার গুনাহ কাটাকাটি, মাঝখানে 30,000 টাকা ফাও পাই। নাউজুবিল্লাহ কর না। এরকম ফতোয়া দিন না আসেনি? ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু,
যদি জান্নাতে যেতে চান হালাল জিন্দিগি যাপন কইরেন, হারামকে বাঁচিয়ে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। জামিয়া কমিটি আমাকে বলেছে হুজুর একটু টাঁচ দিয়েন, তাহলে বোঝা গেছে বেজাল এলাকায় আছে। বাজান আছে না? আহা, নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, প্রাসঙ্গিক ক্রমে বলে ফেললাম, এই সমস্ত সুদ থেকে ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আমার বন্ধুরা, আবু জাহেলের দ্বারা সব অপকর্ম হতো, জোরে কর না নাউজুবিল্লাহ। মদ পান থেকে, জেনা করা থেকে, সুদ থেকে সব প্রকার অপকর্ম সে করত। তাই আমার নবীজিকে সে দেখেও হেদায়েত আনতে পারে নাই। রূপার চেয়ারের মধ্যে বসে আছে, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসাইয়া রেখেছে। নবী আমার হুজরাখানা থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যে মাত্র ময়দানের কাছে এসেছে, ইয়ামনের বাদশাহ হাবিব বিন মালিক আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইছে। আর জোরে কর, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক নবীর চেহারার দিকে যাই মাত্র তাকাইছে, বহুত দূর থেকে তাকাইয়া দেখতেছে আমার নবীজির সুন্দর চেহারা থেকে আলো বের হইতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। একটু জবান খুলে বলেন না, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল গুনাহগারম মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আহা দেখিয়া আপনার মুজেজা, বলেন না, ভাগ্যবতী মা খাদিজা সুফিয়া দিল তাহার জীবন আর যৌবন। বলেন বলেন, দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা সুফিয়া দিল তাহার জীবন আর। আহা দন দৌলত যাছিল সবাই আপনার কদমে দিল। দন দৌলত সবাই আপনার কদমে দিল, আপনাকে করিল আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক তাকাইয়া দেখছে নবী আসিতেছে, আমার নবীজির চেহারা থেকে নূরের আলো বের হচ্ছে। ওই আমার ইকরাশীল যুবকেরা, হাবিব বিন মালিক এবার তাকাইয়া দেখছে নবী যেই দিকে যায়, এক খণ্ড মেঘের টুকরা ছায়া দিতে দিতে সেই দিকে যায়। আহা, মনে মনে ভাবতেছে, আহারে আবু জাহেল, কারে তুমি পাথর নিক্ষেপ করো, কারে তুমি মারার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছ। হাবিব বিন মালিক মনে মনে ঈমান এনে ফেলেছে,
আমার নবী আসতেছে আসতেছে, যেই মাত্র কাছাকাছি এসে গেছে, হাবিব বিন মালিক আমার নবীকে সম্মান করে হাবিব বিন মালিক তিনি স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইয়া আমার নবীকে তার স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। শৈবনারে মুসলমান, কথা কোন ঠিক না ঠিক? সেই নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে কোন ইমানদার মুসলমান সহ্য করতে পারবে না, পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? সাহেব কেবলা ফুলতলি সারাটি বছর নবীর সম্মানের জন্য জীবন দিয়েছি, কথা কোন ঠিক না বেঠি? আমি মাঝে মাঝে ওয়াজে আসলে বলি, সাহেব কেবলার যদি না থাকতো আমরা সাতপুর থেকে আপনাদের সিলেটে ওয়াজ করার ভাগ্য হতো না, কথা কোন? মোশাররফ হোসেন হেলালির নাম শুনছেন? আমার বড় ভাই, ইনি বলতেছে, আমাকে একদিন বলতেছে সিলেটের টাকা দিয়ে আমার ঢাকাতে বাড়ি, আলহামদুলিল্লাহ কন্যা। আমাকে বলতেছে বাইরে সিলেট যদি আমার মাহফিল না থাকতো আজকে আমি ঢাকায় বাড়ি করতে পারতাম না। আমি বলি সিলেটে যদি আমি সাইফুল ইসলাম হেলালির মাহফিল না থাকতো কুমিল্লা শহরে আমি মাদ্রাসা করতে পারতাম না, আলহামদুলিল্লাহ কন্যা। আমি একটা মাদ্রাসা করেছি, তাও সিলেটের টাকা আপনারা হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি গাড়ি না করে এখনো আমি গাড়ি কিনতে পারি না, ভাড়া গাড়ি দিয়ে চলি। মাদ্রাসা টার্গেট করেছি, যদি সুন্নিয়াতকে টিকাইতে চান প্রতিটা মহল্লা এলাকায় সুন্নি মাদ্রাসা দরকার। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা মাদ্রাসা করতে হবে সুন্নি, ছাত্র পয়দা করতে হবে সুন্নি। আপনি বললে ওই ছাত্র আপনার জন্য দোয়া করবে, কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বন্ধুরে আমার, হাবিব বিন মালিক দাঁড়াইয়া আমার নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসতে দিয়েছে। আবু জাহেল বেয়াদবটা বেয়াদবি থাকে, নবীকে সবাই সালাম দেয়, বেয়াদবে রাসূল দাঁড়াইতে চায় না, কথা কোন ঠিক না বেঠি? গোস্তাকে রাসূল নবীকে সম্মান করতে চায় না। জিজ্ঞাসা করলাম কেন? সবাই দাঁড়াইছি, আপনি কেন দাঁড়াইলেন না? হে তো আমার মতো বড় ভাই, আমার বড় ভাইয়ের মতো, তার এত সম্মান করার দরকার কি? আরো জোরে কর না। আহারে বেকুব, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না, হাইরে কোফাল মন্দ, চোখ থাকার পরেও অন্ধ, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা প্রাণী আছে, প্রাণী পেঁচা, পেঁচা চিনি আপনারা? বিড়ালের মতো চেহারা, মাঝে মাঝে চোখরি কি করে বড় করে, কথা কোন ঠিক নি? রাত্রের বেলা চোখে দেখে, দিনে দেখে না। একবার হাতি নিয়া দেখলাম, এদিক সেদিক তাকায়, আমারে দেখে না। কিরে দেখোস না কা? আমি দিন কানা, দিনে চোখি দেখি না। তো আমার দেশে কিছু মৌলবীরা আছে, কোরআনে আমার আল্লাহ পাক নবীর এত শান দিয়েছে, এরপরও তারা চোখে দেখে না। আওয়াজ করে করে কোন ঠিক না বেঠি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধু আমার, আবু জাহেল দাঁড়াইতে চায় না। আমার আল্লাহ পাক নবীর শানে কেউ বেয়াদবি করলে আল্লাহ সেটা সহ্য করতে পারে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমাদের মনের অজান্তেও যদি আমার নবীর শানে বেয়াদবি করো, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছি, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর শানে বেয়াদবি করে নামাজ পড়বে, রোজা রাখবে,
হজ করবে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া ফেলবে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের জিন্দেগীর সব বন্দেগী আমি আল্লাহ বরবাদ করে তোরে পরকালে সাজা দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যদি এমন কথা বলে থাকে, নবীর শানে বেয়াদবি করা যাবে? কেউ বেয়াদবি করলে তার পিছনে নামাজ পড়া যাবে? ওই মুখালিফ পন্থী যদি তার মাঝে বিন্দু মাত্র নবীর দুশ্মনী খুঁজে পান, ওই মৌলবীর পিছনে নামাজ পড়লে আল্লাহর কসম আপনার একটা সেজদাও কবুল হবে না। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, কাউকে গালি দিতে শিখি নাই, কোরআন হাদিসে যা আছে সেটাই আপনাদের সামনে বলতেছি। আমার বন্ধুরা, আবু জাহেল দাঁড়াইতে চায় না, আল্লাহ দাঁড়ি কি জানে না? কথা কোন? আল্লাহ ডেকে বলে, জিবরাইল, হাবিব বিন মালিক আমার নবীর শানে দাঁড়াইয়া গেছে, আবু জাহেল দাঁড়াইতে চায় না, তুমি তারে কানে ধরে দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে কর না। জিবরাইল দেখা যায়নি, ফেরেশতা দেখা যায়। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? দেখা যায় না, ওজন অনুভব হয় না, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার নামই হইল ঈমান। জিবরাইল এসেছে, আবু জাহেল চোখে দেখে না, আল্লাহ হুকুম করেছে কানে ধরে দাঁড় করাও। আবু জাহেলের কানে ধরে দাঁড় করাইতেছে, কয় কে রে কান টানে? দেখা যায় না, দেখা যায় না। নবীর শানে বেয়াদবি করবি তো আল্লাহ দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিবে। কথা কোন ঠিক না ঠিক? কানে ধরে দাঁড় করাইয়া দিছে। আমার নবীর শত মুজিজা দেখেও আবু জাহেল ইসলাম গ্রহণ করতে পারে নাই। নবীকে মারার জন্য নবীর পথ যাত্রায় পথিমধ্যে গর্ত করে কাটা দিয়ে কাঁচবাঙ্গা দিয়ে উপরে ফাতালতা দিয়ে সুন্দর করে রাখবে পরিকল্পনা করেছে। এবার যেই মাত্র গর্ত করে গর্ত দেখতে গিয়েছে, হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখে বলে, তোরা কে, কোথায় আসত? আমি আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছি। মুহাম্মদের জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তের মধ্যে নিজে পড়ে গেছি। সুবহানাল্লাহ না? আমাকে হাতে ধরে উঠা, তোরা কে, কোথায় আসত? তার সঙ্গ মঙ্গরা দৌড়িয়ে এসেছে, আবু জাহেলকে ধরার জন্য উঠানোর জন্য হাত বাড়াইছে। কয় মাত্র এক হাত, তোরা হাত বাড়াইলে আমি উঠতে পারবো। যেই মাত্র হাত বাড়াইছে, মাটিটা আরো নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ না? কয় তোরা এবার রশির ব্যবস্থা কর, দড়ির ব্যবস্থা কর। যাইয়া দৌড়াইয়া দড়িয়ে এনেছে, 5 হাত ছেড়েছে, 10 হাত নিচে নেমে গেছে। এবার 10 হাত দড়ি দিয়েছে, 20 হাত নিচে চলে গেছে। আল্লাহু আকবার কোন? আবু জাহেল ডেকে বলে, আমি বুঝেছি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গর্ত থেকে না উঠাইলে আমাকে কেহ গর্ত থেকে উঠাইতে পারবে না। যাও তোমরা দৌড়াইয়া আমার বাতিজা মুহাম্মাদের কাছে চলে যাও, তাকে নিয়ে আসো, নিয়ে আনো। দৌড়াইয়া সঙ্গবঙ্গরা চলে গেছে আমার নবীর কাছে। যাইয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাচা আবু জাহেল আপনার জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তে নিজে পড়ে গেছে, এখন গর্তের মধ্যে পড়ে গেছে। মায়ার নবী, দয়াল নবী গো, কেমন দয়াবান, দৌড়াইয়া চাচাকে গর্ত থেকে উদ্ধার করতে আমার নবী দৌড়াইয়া চলে এসেছে। গর্তের সামনে এসে দেখতেছে 100 গজ নিচে চলে গেছে। ডেকে বলতেছে, চাচা ওয়াদা দেন, ওয়াদা দেন,
নেন, গর্ত থেকে আপনাকে এখনই তুলে দিচ্ছি, মুসলমান হবেন। কয় ওয়াদা দিচ্ছি আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, চাচা এবার আমার হাতের মধ্যে শক্ত করে ধরেন। এই মাত্র নবী আমার হাত বাড়াইছে, সাথে সাথে আবু জাহেল 100 গজ মাটির নিচ থেকে উপরে উঠে গেছে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সবাই একটু মহাব্বতে বলেন না, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আওয়াজ করে কোন থাকতে চাই কি চাই না? কানে ধরে আবু জাহেলকে জিবরাইল দাঁড় করিয়ে দিয়েছে। ওই শয়তানটাকে গর্ত থেকে নবী উঠাইছে, চাচা মুসলমান হন। বাতিজা রে বাতিজা, এমন জাদু করলি, জাদু দিয়া গর্তের মধ্যে ফালাইলি, আবার জাদু দিয়া গর্ত থেকে উঠাইছ। জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তানের চিন্তা ভাবনা শয়তানি থাকি, কথা কন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই মাহফিলটা হোক। আপনারা চান কি চান না? কেউ বাধা সৃষ্টি করলো তাকে বুঝাইবেন, মায়া দিয়া, আদর দিয়া, সোহাগ দিয়া বুঝাইবেন, গালি দেওয়া যাবে না, কথা কন ঠিক না বেটি? যেমন একটা ছেলের আমি বকা দিছি, আবার আদর করে ডাকছিও, কারণ কোন হৃদয়বান মানুষ কাউকে মারতে পারে না, তারা যদিও বকা দেয় আবার আদর করে, কথা কন ঠিক না বেটি? আমি এমন একটা ব্যক্তি, একটা পিঁপড়াকে মারতে আমার মায়া লাগে, কখনো মশার শরীরে বসলে তাকে আমি দৌড়াইয়া দেয়, কিন্তু মারতে মায়া লাগে। সৃষ্টির প্রতি যার মায়া আছে, আল্লাহর তার প্রতি দয়া আছে, সুবহানাল্লাহ কন্যা। আর দেশে কি শুরু হয়ে গেছে, এখন মব সৃষ্টি করে মানুষ পিটাইয়া মেরে ফেলে, কথা কন ঠিক না বেটি? আমরা কাউকে মারার পক্ষে নাই, ভালোবাসা মুহাব্বতের পক্ষে, আওয়াজ করে কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আবু জাহেল তাড়াতাড়ি বললেন, ও হাবিব বিন মালিক, মোহাম্মদকে প্রশ্ন করেন, মোহাম্মদকে প্রশ্ন করেন। সে যে বলেছে মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তাকে জিজ্ঞেস করেন বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা? নবীকে প্রশ্ন করার জন্য যখন বললেন, আমার নবীকে প্রশ্ন করলেন। হাবিব বিন মালিকের চিন্তা, যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই নবীকে যতই প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিতে তিনি ঠেকবে না, কথা বলেন ঠিক না বেঠে? তাই প্রশ্ন করতে কোনো সমস্যা নাই। আমার নবীকে যেই মাত্র প্রশ্ন করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা? নবী আমার মেরাজে গিয়েছে আল্লাহর দিদারে, মসজিদে আকসায় ইমামতি করেছে। সব নবীরা নবীর পিছনে মুক্তাদি হয়েছে। নবী জানালা গুনতে যায় নাই, দরজা গুনতে যায় নাই, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বুঝতে পেরেছে নবীর শানে যতই বেয়াদবি করুক কাফিরেরা, আমার বন্ধুর শান মানে ইজ্জত রক্ষা করার মালিক আমি আল্লাহর। আল্লাহ ডেকে বলল, জিবরাইল দেরি কইরো না, মসজিদে আকসাকে তুলে আমার নবীর সামনে নিয়ে যাও। নবী গো দেখায়া আঙ্গুল দিয়া গুনে গুনে বলে দিবে মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যেই মাত্র মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, সব কিছু নবী বলে দিয়েছে। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন। আবু জাহেল কয়, থামেন, আরো কিছু প্রশ্ন আসে। কি প্রশ্ন? সে যে মেরাজে গিয়েছে,